হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের মাছের রেসিপিটি অসম্ভব মজাদার। এভাবে শুধু একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হবে রেসিপিটি। এজন্য নিয়েছি আমি হলুদ, সরিষে ও পেঁয়াজ 4 পিস ও কাঁচামরিচ নিয়েছি আস্ত 10-12টা। এবারে এগুলো আমি একটি ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এজন্য একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। আমি একটু বেশি কাঁচামরিচ নিয়েছি, ঝাল করে খাবো এজন্য। আর 4 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়েছি। এবারে এগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিব। এই তো দিয়ে নিয়েছি সবগুলো, আর সরিষাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল পেস্ট। এবারে একটি কড়াইতে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগেই লবণ, হলুদ ও মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবারে মাছের মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, এবং মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবারে আগে থেকে করে রাখা পেস্টগুলো দিয়ে নিচ্ছি মাছের মধ্যে। সবগুলো পেস্ট আমি মাছের সাথে মাখিয়ে নিব। এজন্য ভালো করে পেস্টটা করবেন, তাহলে বেশি টেস্ট হবে, এবং সাথে কাঁচামরিচ দিলে তেতো লাগবে না সরিষাটা। এবারে সরিষার তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। সরিষা তেলটা দিয়ে সবগুলো উপকরণ মাছের সাথে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব, যাতে মাছের গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে যায় এবং মাছের মধ্যে প্রবেশ করে সবগুলো মশলা। এভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে জারটা ধুয়ে সামান্য পানি দিয়ে নিচ্ছি। এতটুকুই, সামান্য ভালো করে মাখিয়ে শুধু সামান্য পানি দিয়ে দিব। বেশি পানি আমি ইউজ করব না, কারণ বেশি পানি ইউজ করলে মাছের টেস্টটা ভালো আসবে না। এই তো আমি পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে মাছগুলোর সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে আমি রান্না করব মাছটাকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। 10-12 মিনিট পরে মাছটা নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে রান্না করব এভাবে আরও 7-8 মিনিট। এই তো মাছগুলো হয়ে গিয়েছে। এবারে আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার ইলিশ মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্ট হয় এই মাছটা এভাবে রান্না করলে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।